বেশ কিছুদিন আগে পিঠা বানিয়েছিলাম, রঙিন পাটিসাপটা পিঠা। আর পিঠা খেতে আমি খুব বেশি বেশি ভালোবাসি। সব ধরনের পিঠা, এমন কোনো পিঠা নাই যেটা আমার পছন্দ না। কিন্তু কোনো পিঠা আমি ভালো করে বানাতে পারি না, শুধুমাত্র তেলের পিঠাটা ভালো করে বানাতে পারি। আর হচ্ছে ওই যে আমার মেয়ে ডিম পিঠা খায়, সেটা ভালো করে বানাতে পারি। আর এর মধ্যে বলে দিচ্ছি, পাটিসাপটা পিঠার ভেতর যে আমরা পুরটা বানাই বা খিরসাটা বানাই, সেটা বানানোর জন্য আমি এখানে কি কি ব্যবহার করেছি। 2 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি, 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। সেটা খুব ভালো করে মিশাই নিয়েছি। আর এখানে 1 লিটার দুধকে জাল করতে করতে আমি হাফ লিটার বানিয়ে ফেলেছি। তারপর ধীরে ধীরে এই যে মিশ্রণটা আছে, এটা ধীরে ধীরে দিব আর সাথে সাথে নাড়া দিব, নতুবা একটু দলা পাকায় যাওয়ার চান্স আছে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তবে ঠান্ডার সময়টা যাচ্ছে, শীতের দিন তো জোরে সোরে আমরা পালন করছি সবাই। আর শীতের কারণে একটু সমস্যা আছে, সেটা হলো সারা দিন রান্না বান্না কাজকর্ম করি, যথেষ্ট পরিমাণ পানি ঘাটা পড়ে, যার জন্য শরীরটা অনেক ব্যথা করে। তারপর একটু শ্বাসকষ্ট হয়। আমার তো আবার একটু অ্যাজমা সমস্যা ছিল, অনেক বছর আগে ছিল। মাঝখানে বেশ কয়েক বছর আমি অনেক ভালো ছিলাম, এখন দেখলাম সেটা আবার নতুন করে চলে আসছে। আসলে একটা বিষয় কি জানেন, আচ্ছা এই যে একটু বলে নিই, আমি এটার মধ্যে একটু এলাচ ব্যবহার করেছিলাম, সেটা আবার একটু তুলে নিলাম। তারপর আমার মোটামুটি খিরসাটা বানানো হয়ে গেছে। আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, অ্যাজমা সমস্যাটা আসলে কখনোই পুরোপুরি ভালো হয় না। এটা কখনো না কখনো আবার ফিরে ফিরে আসে। তো এই আর কি। আর সে কারণে আমি সবসময় ইনহেলার ব্যবহার করতাম। তো অনেক বছর থেকে যেহেতু প্রয়োজন হয় না, সে কারণে এখন আর আমার ঘরে ইনহেলারটা নাই। তবে ভাবছি একটা ইনহেলার আসলে রাখার প্রয়োজন আছে। কখনো যদি হঠাৎ করে শরীরটা বেশি খারাপ হয়ে যায়, তাহলে সেটা আমার কাজে আসবে। আর এই যে দেখেন কি সুন্দর একটা ক্রিমি একটা পুর বানায় নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজা। এমনিতেও যদি কেউ খালি খালি খেতে চান, তাহলে কিন্তু এরকম করে রান্না করে খেতে পারেন। একদম পাউরুটির সাথে আমরা যেমন বাটার খাই, এটা মিশিয়ে দিয়ে খেতে পারবেন, বাচ্চাদের দিতে পারবেন। এটা অনেক মজার। তো আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে 2 চামচ কি নিলাম, চালের গুঁড়া নিলাম, 2 চামচ ময়দা নিলাম, তারপর হচ্ছে 2 চামচ চিনি নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর এখন প্রিয় ভাই বোনদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইকের জন্য আমাকে কিন্তু কেউ দেখতে পারবে না। যদি ভালোবেসে আমার ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অনেকে দেখার সুযোগ পাবে। আর আজকে কেউ যদি আমাকে প্রথম দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন, তাহলে কি করতে হবে, কমিউনিটিতে লেটার রাখতে হবে। প্রয়োজনীয় সব ধরনের কথা বলা শেষ। তো এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর নর্মাল যে পানি আছে, সে পানিটা দিয়ে গোলাটা করে নিচ্ছি, মানে বেটারটা করে নিচ্ছি। আর কি যেন বলে, পিঠা বানাতে গিয়ে আমি যেই নাস্তানাবুদ হয়েছি, সেটার একটু টেলর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর একটু পাতলা করেই গোলাটা করে নিয়েছি, কারণ আমি তো কিছুটা সময় এটা রেস্টে রাখবো, তখন কিন্তু এতটা পাতলা থাকবে না, ধীরে ধীরে ঘন হয়ে যাবে। আর পিঠা খেতে এত ভালোবাসি, আর এত এত রান্না করতে পারি, কিন্তু পিঠা বানাতে যে কেন পারি না। আর পিঠা বানাতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার আসলে। আমার এত ধৈর্য নাই যে ধীরে সুস্থে সুন্দর করে পিঠা বানাবো, অনেক মেজাজ খারাপ হয়ে যায়। আর এই যে দেখেন, আমার বাসায় তো কলা বাগান আছে, আমি কলা গাছের ডগা কেটে নিয়ে আসছি তেলটা ব্রাশ করার জন্য। আমার ব্রাশটা যে কোথায় রেখেছি সেটা তো আমার মনেও নাই,
কারণ সচরাচর তেল ব্রাশ করার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, কিনেছিলাম কোন জনমে আর হারিয়ে ফেলেছি কোন জনমে এটা আমি বলতেও পারবো না। সকালের কথা বিকেলে ভুলে যাই, আর অত আগের কথা এখন আর মনে করতে পারি না। সে কারণে ঝটপট কি করলাম, বাগানে গিয়ে কলা পাতা কেটে নিয়ে আসলাম, কলার ডগা কেটে নিয়ে আসলাম তেল ব্রাশ করার জন্য। আর এই যে বলেছিলাম না একটু টেলর দেখাবো আপনাদের, এই যে দেখেন পিঠা ভেঙে চূর্ণাচার হয়ে গেছে। আসলে ননস্টিক হাঁড়িতে নিলে অবশ্য ভালো হইতো। তারপর যাই হোক, আমার তো আছে রান্না করার যে বড় কড়াইটা আছে, এটার মধ্যে নিয়েছিলাম। তারপর কয়েকটা পিঠা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু এরকম মানে একদম রান্নাঘর মেখে টেখে একদম বিশৃঙ্খল অবস্থা হয়ে গেছিল। মানে আমার একবার মনে হচ্ছিল যে বেটারটা করেছি সেটা আমার মাথার উপর ঢেলে দিই, নতুবা ফেলে দিই। মানে এরকমের রাগ উঠে পড়েছিল আমার, আর খাওয়ার রুচিটাও চলে গেছিল। এত কষ্ট করে যোগাযন্ত্র করে ভাবলাম যে সবাই এত কালারফুল পিঠা শেয়ার করে, আমিও সবাইকে দেখে দেখে একটু বানাবো। কিন্তু আসলে একটা কথা কি জানেন, সবাইকে দিয়ে সব কিছু হয় না। আমি পোলাও, মাংস, বিরিয়ানি, খিচুড়ি যত কিছু আছে বাঙালি খাবার, বা ভর্তা ভাত, বোয়া ভাত, যা বলেন না কেন সব কিছু অনেক মজা মজা করে রান্না করতে পারি। কিন্তু পিঠার মানে জোগাড় যন্ত্রটা করে দিতে পারি, কিন্তু পিঠাটা আমার হাতে ভালো হয় না, মানে রান্নাটা করতে পারি না। এছাড়া সব কিছু পারফেক্ট আছে, এই হলো কথা। আর প্রতিটা মানুষ যেমন পারফেক্ট হয় না, প্রতিটা মানুষের হাতে সব কিছু হবে এটাও আসলে ঠিক না, তাই না? আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে কি জানেন, আমার বাসায় কেউ মিষ্টি খাবার পছন্দই করে না, আমি ছাড়া পিঠা টিঠা কেউ খেতেই চায় না। সে কারণে একদিক থেকে আমি বেঁচে গেছি, তাই না বলেন? তো যাই হোক, ধীরে ধীরে পিঠাগুলা বানানোর চেষ্টা করছি, একটা একটা করে বানিয়েছি। তারপর মানে প্রথম দিকের তো কিছুই হয় নাই, তারপর শেষের দিকে ধীরে ধীরে পিঠাগুলা একটু ভালো হয়েছে। আমার মায়ের মুখে শুনেছি পিঠা বানাতে গেলে কখনো বলতে হয় না পিঠাটা ভালোই হচ্ছে, এরপর নাকি পিঠা আর ভালো হয় না, মানে মানুষের নাকি মুখ লেগে যায়। এটা ছোটবেলা থেকে শুনতাম। আমার মা যখন পিঠা বানাতো তখন যদি আমরা বলতাম আম্মা এটা তো অনেক সুন্দর হচ্ছে, আমার আম্মা বলতো এসব কথা বলতে হয় না। সেই থেকে শিখেছি আর কি। তো যাই হোক, আমি আর কি বকবক করব, এখন অনেক রাত হয়ে গেছে, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। সারাদিন ওই পাশের বিল্ডিংয়ে কাজ হয় তো, ঠাস ঠুস হতেই থাকে, সে কারণে সারাদিন ভয়েস দেওয়া হয় না। তো আজকে আগে ভাগেই চিন্তা করে রেখেছি যে অনেক জনম আগে পিঠা বানায় রেখেছিলাম, সেই পিঠার ভিডিওটা তো রয়ে গেছে। আমি যে একদিন পিঠা বানাই খেয়েছি এটা তো সবাইকে দেখাতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রতিদিন এত এত রান্না, সবাই দেখতে দেখতে অস্থির হয়ে গেছে নিশ্চয়ই যে আপু কি রান্না করে, প্রতিদিন এত লম্বা লম্বা ভিডিও শেয়ার করে। সে কারণে আজকে ভাবলাম যে একটু ব্যতিক্রম ধর্মী কিছু শেয়ার করি। আর এই তো পিঠা বানানো অবশেষে যুদ্ধ করে পিঠা বানানো শেষ হয়েছে, আর পিঠার ফাইনাল লুক এই যে এরকম হয়েছে। আর কয়েকটা কিন্তু ভেঙে টেঙে শেষ, ওগুলা আমি জানালা দিয়ে কাক পাখি বিড়াল সবাইকে খাওয়ার জন্য দিয়েছি। যে কয়েকটা একটু ভালো হয়েছিল সেগুলো আমাদের খাওয়ার জন্য রেখেছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল পিঠাটা। আর এই তো আজকে এটুকুই শেয়ার করা ছিল। আর এখন পর্যন্ত কেউ যদি লাইক করতে ভুলে যান, অবশ্যই যেতে যেতে একটা লাইক করে দেবেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় এখনও টিকে আছি, এখনও ভিডিও বানানোর আগ্রহটা শেষ হয়ে যায় নাই, তবে মাঝে মধ্যে অনেক বিরক্ত ধরে যায়। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।